আমি একটা কথা জানি যে আমরা এই যে সৎসঙ্গ করছি আর এই তো ঠাকুরের জন্য আমি এই যে নাম ধ্যান করছি বা যা কিছু আমরা করছি সেটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কিচ্ছু নয়। যা করছে যেভাবে আমি সংস্কারে নিয়ে জন্ম হয়েছে আর যেভাবে আমরা সংস্কার মতন আমি পুরুষোত্তমকে পেয়েছে সেই মতন সেইভাবে সেই চিন্তাধারা দিয়ে যদি আমরা চলতে পারি বা চলছে তাহলে আমি ভাববো যে নাই আমি ঠাকুরকে ঠিক ধরতে পারেছি। আর ঠাকুরকে ধরবার এটা কিন্তু আমার অপূর্ব সুযোগ। আমার একটা কথা আজকে মনে পড়লো যে যে ইষ্ট প্রসঙ্গ আমি তো হাজার হাজার বাণী আছে, আমরা তো অনেক কিছু বক্তব্য দেয়, অনেক কিছু কথা বলে সবকিছু মানে ইয়ে করে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা রিয়েলি কি করছি এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমি বলি। আজকেই বলছি, আর এটি দিল খোলা মানে বাই হার্ট বলছি। যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বলেছিল না, মিলিয়নস পিপুল কাছে দাঁড়িয়ে আমি উদ্ধার করব, আর ওয়ান ডে হোল ওয়ার্ল্ড উইল নো যে মানে আমার হার্টে কি ছিল, আমি কি চিন্তা করছিল। যেভাবে আপনি জানেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, আজকে আমরা আমরা মানে সেইভাবে নেতাজি সুভাষ মতন বোস আমার ঠাকুরকে ভালোবেসেছিল, ঠাকুর কাছে গিয়েছিল, ওনার বাবা মা সবাই তো এসব ইতিহাস তো আপনারা সবাই জানেন। আমি এই কথাটা এই জন্য বললাম যে হার্ট বাই হার্ট যদি কোনো কোনো কথা করা যায়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে absconded হয়ে গেল, এ পর্যন্ত খোঁজ খবর নেই, কিন্তু সারা বিশ্ব তো মানছে, মানছে কিনা, বাস দ্যাটস এনাফ। সেইভাবে আমরা হার্ট আমি কিভাবে আমরা একটা মন আর মুখ আমরা এক হচ্ছে কিনা সেটা আমাকে আত্মসমীক্ষা করার প্রয়োজন। এই জিনিসটা কিন্তু আমি সবসময় বলি, আজকেই বলছি। আর এটা কিন্তু প্র্যাকটিক্যাল, খালি বললে হবে না, কাজে আমরা কি করছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কথাবার্তা, আমার বেশভূষা, এ সব কিছু কিভাবে আমরা অ্যাক্টিভিটি করে সংযোগ হচ্ছে ঈশ্বর সাথে, আর ঈশ্বর সাথে সংযোগ হওয়ার সাথে সাথে ঠাকুর যে কথা ওটা যে কথা ওটা বলেছেন, অনেক কষ্ট করে বলেছেন, অনেক কষ্ট করে এই জীবজগৎ থেকে উদ্ধার করার জন্য অনেক কষ্ট ঠাকুর করেছেন, তার সীমা নেই, সবকিছু আমরা জানি। কিন্তু সেই জিনিসটা আমরা কতটুকু ঠাকুরকে ভালোবাসে কি আমার প্র্যাকটিক্যাল লাইফটা আমার যে পঞ্চ মহাজীবন নিয়ে আমরা গতি করছি, যে আমরা ব্যক্তি জীবন, আমরা দাম্পত্য জীবন, আমার পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এই পঞ্চ মহাজীবনকে কিভাবে আমরা নিয়ে গতি করছি সেই কথাটা কিন্তু আমাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে আর করবার দরকার। সেটা যদি আমরা কথা করতে পারবো না, ডেফিনেটলি আমি রেজাল্ট পেয়ে যাব। কিন্তু আমার ভিতরে একটা অসীম শক্তি আছে। এখানে যত আমরা যত 80-90 জন ফ্যামিলি আছে বা যত আমরা আত্মা এখানে জড়িত হয়েছে, এখনই পরমাত্মার তো আলোচনা তো করছি আমরা, কিন্তু সবাই কিন্তু দেবপ্রম শক্তি আছে, সবার মধ্যে একটা বিশাল শক্তি আছে। সব দেবী সব কিন্তু এক এক দেবী আর এক এক মানে ঠাকুর যা বলেছে সবার মধ্যে ঠাকুর আছে, ঠাকুর তো জাগ্রত করলেই হলো। যে জন্ম নিয়েছে এই দুনিয়াতে সব কিন্তু ঈশ্বর শক্তি নিয়ে জন্ম নিয়েছে। ঈশ্বর সবাইকে ওনার সংস্কার মতন ও জন্ম নিয়েছে, যেভাবে আমি একটা পরিবারতে, আপনি একটা পরিবারতে, যে যে পরিবারতে সব জন্ম নিয়েছে তার একটা আইডেন্টিফিকেশন আছে সমাজ জন্য। বাট আমরা আলটিমেটলি কি, আলটিমেটলি ইউনিভার্স থেকে আমরা এসেছি এবং সবাই আমরা এক এক দেব দেবী মতন পাওয়ার নিয়ে এসেছি, যেটা কি ঠাকুর নিজেই নিজে প্রুভ করে দেখিয়ে দিয়েছে। এখন আপনি আচার্যের কথা, আপনি অনেক কিছু কথা আচার্যদের কথা তো শুনেছেন, কি বলে আমি কি ঠাকুর না, আমি কি ভগবান না, হলে তো আমার ছেলে মেয়ে সবকিছু বসে বসে সব হয়ে যেত, তোমার মধ্যে সবকিছু আছে বলে না। ওটা ওনার কথাটা একটু বুঝতে হয়। ও যে ইম্পর্টেন্ট কথা একটা একটা কথা বলে এটা আমরা লাইফে নিয়ে নেয় না, দরকার নেই। সারা লাইফ আপনি আপনার জন্য আপনার দ্বারা অনেক কিছু লোকের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জিনিসটা হচ্ছে কি, ঠাকুর কি চেয়েছে সেই জিনিসটাকে আমাকে আত্মসমীক্ষা করতে হয়। আমরা প্র্যাকটিক্যাল কি করছি, বলছি একটা করছি একটা না, সেইটা আমাকে দেখতে হবে। আমার লাইফটা আমি তো ওপেন মাইন্ড, আমি আমার কথা বলবো, আমার লাইফ ইজ কমপ্লিটলি ওপেন বুক। আমি যে যে লেভেলতে আসছে ছোট থেকে কমপ্লিটলি ওপেন বুক। আমার ভিতরে পুরো আমি যে নিজেকে আমি জিজ্ঞাসা করি
যে ঠাকুরের কাছে বলে নাই আমি আমি কিন্তু রক্ষা পেয়ে গেছে, যে অ্যাকচুয়াল ঠাকুরকে ধরে আমি জীবনটাকে অনুভব করে নিয়েছে। সেজন্য ঠাকুর বলেছে না, হোয়াট ইজ নোন বাই রিয়েলেশন ইজ উইজডম। অনুভূতি যে যা জানা যায় তাই জ্ঞান। অনুভূতিটা আমরা যা পেয়েছি ঠাকুরকে ধরে জীবন সারা, সেই জ্ঞান প্রাপ্তি যে আপনি দেখুন যত আপনার মানুষ আছেন সবাই যে বেদ বাইবেল কোরআন যাহা সৃষ্টি হয়েছে সব তো এই অনুভূতিকে নিয়ে না, সবাই এক একটা অনুভূতি নিয়ে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে না। তো এই জিনিসটা কিন্তু আমি যখন নিজেকে জিজ্ঞাসা করি না, আমি বহুত স্যাটিসফাই, আমাকে ভালো লাগে যে নাই আমি কিছু কম্প্রোমাইজ কোনো লাইনতে আমি করেনি, যা যা ঠাকুর বলেছে সেই হিসাবতে আমরা চলতে চেষ্টা করছি, কোনো জিনিস কম্প্রোমাইজ নেই। নিজের ইজ্জতকে, নিজের পরিবারকে, নিজের স্বাভিমানকে নষ্ট করে অন্যকে খুশি করা অনেক জিনিস আছে। সেইটা তো আমরা তো কমসে কম স্যাটিসফাই হচ্ছে, আমি তো কমসে কম স্যাটিসফাই, সেই জিনিসটা আমি বক্তব্য বলতে চাই আজকের এই যে ইষ্ট প্রসঙ্গে, সেইটা আমি বলতে চাইছি যে ঠাকুরের মনের মানুষ হবার জন্য কতটা আমার সাধনা দরকার সেটা কিন্তু প্রয়োজন। যদি সাধনা আমার ঠিক থাকে তাহলে অটোমেটিক আমার যে মধ্যে যে ভিতর যে শক্তিটা আছে অটোমেটিক উজ্জীবিত হবে, আমাকে দেখেই বলবে যে ভাবে আমরা যেখানে যাই কি হয়, আমি ব্যক্তিগত কথা বলছি, কি হয় বলে দেখো এ কোন বাবা, আর বলতে পারে কোন বাবা বলতে পারে, বট যখন আলাপ হচ্ছে তখন বাবা এ কোনো একটা বিশাল গুরুদেবের ভক্ত, বা তখন কি ঠাকুরে আমরা আসলো না, আমরা ঠাকুর কথা না, এইটাই ঠাকুর চেয়েছে তুমি এইভাবে তোমার কথাবার্তা ব্যবহার ভালোবাসা যেখানে যাক না কেন, তারা সৎসঙ্গ হোক না হোক, তো কেননা আমরা তো সৎসঙ্গ বললি 1 কোটি 1.5 কোটি কি 2 কোটি মানুষ মধ্যে, আমরা তো 140-500 কোটি অল ওভার ওয়ার্ল্ড। তাহলে আমরা কি নিয়ে ঠাকুরকে গর্ব করব যে আমরা বাইরের লোককে যখন বুঝবে না যে এই লোকটা ঠাকুরের ভক্ত, যখন বুঝে যাবে তখনই কিন্তু আমার সার্থক হলে যে রিয়েলি আমরা ঠাকুরকে ধরেছি, আমার ঠাকুর নামটা কমসে কম আমাকে দেখে বুঝতে গেলেও আমি কার দীক্ষিত। সেজন্য আজকে এটা মনে পড়লো যেটা বলতে চাইছিলাম, যে আজকে ইষ্ট প্রসঙ্গে অনেক কথা তো হচ্ছে, একটা প্র্যাকটিক্যাল কথা বলবো যে আমার বিষয়ে, যেটা কি আপনি রেকর্ড করতে পারেন, সবাইকে বলতে পারেন, সব জায়গায় আলোচনা করতে পারেন, কিচ্ছু অসুবিধা নেই। তো আমি একটা ইয়েতে ইষ্টভূতি ব্যাপারতে, যে ইষ্টভূতি ডিপিওয়ার বা আমাদের যে চালি চলন আচার ব্যবহার সৎসঙ্গ কেন্দ্র মন্দির দায় দায়িত্ব ইত্যাদি ইত্যাদি সব চলছে, কিভাবে আমরা চলছে আমরা নিজেকে নিজে জিজ্ঞেস করলে সব আমরা বুঝতে পারবো। যাই হোক সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি আমার বক্তব্যটা রাখছি এখানে, এই সবাই একটা ইন্সপিরেশন হবে, আমার যে নেক্সট জেনারেশন বা যত ইয়ং ছেলেরা ঠাকুরকে ধরেছে ঢুকেছে তারাই ইন্সপিরেশন হতে পারে হবে। কিন্তু আমি সেটা একটা সুযোগ যে আপনি দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, মাকে আমার শর্মিষ্ঠা মাকে বা যোগাযোগ করে আমাকে এখানে সংযুক্ত করলো। আজকে একটা ইম্পর্টেন্ট অন্য একটা অনলাইনতে অন্য ম্যাটারতে মিটিং ছিল, আমি এ করে আসছি, আমি বলছি এইটা দেখুন, এইটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, এটা কত পয়সা দেখি দাদা, দাদা একটু নিচের দিকে করুন, হ্যাঁ একটু দেখি দেখি, এটা 2 পয়সা দাদা। এক্স্যাক্টলি, এটা 2 পয়সা, এটা একটা সাইড, এটা একটা সাইড, হ্যাঁ এটা 2 পয়সা, ঠিক আছে। এখানে কি লেখা আছে, ডেট অফ ইনিশিয়েশন আমার 14/11/1980, আমাকে যে দীক্ষা দিয়েছে আমার যুধিষ্ঠির প্রধান, ঠাকুরের সময়ের লোক, ঠাকুর সঙ্গ লাভ করেছে, এখনই জীবিত আছে, ও দুর্গাপুরতে আছে এখন, ও আছে, ও দীক্ষা দিয়েছে আমাকে। ও কালী পূজাতে আমার আমাকে যাজন কে করেছিল না, এসপিআর প্রভাকর, তখন ও যাজক ছিল, প্রভাকর মহাপাত্র এক্সপায়ার করে গেছে, ও লেকচার ছিল, ইংলিশ লেকচার। আমি এই ছোট অবস্থাতে আমি দীক্ষা নিয়েছে, ঠিক আছে। এই 2 পয়সাতে দীক্ষা নিয়ে কত বর্ষ হলো, 14/11/80, এখনই আপনি চিন্তা করুন। এই 2 পয়সা আমরা ইষ্টভূতি করে টিল টুডে উই আর কন্টিনিউইং, যে 2 পয়সা তখন ছিল, এখনই মানে কত হাজার পর্যন্ত, কত হাজার গুণ আমরা কন্টিনিউটা রাখতে পারছি, কি জন্য, এইটা তো ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ক। ইষ্টভূতি তো জীবন যজ্ঞ না, সেইটাকে যদি আমরা একটা জিনিস আমরা বুঝে যাব, তাহলে আমরা এই দীক্ষা নেব, আবার কাগজকে ফেটে ছিলে দেব, আবার রীতিকে আমরা সবাই বললো দীক্ষা দেবে, তারপরে চলে যাব, তারপরে 4 মাস 6 মাস পরে ওনাকে খোঁজো, ডিপিআর করো, আরে কি হলো তোমার, ইয়ে করে ইষ্টভূতি জমা করো,
করার পরে আমরা রেকর্ড দিয়ে দিলাম, তারপরে আবার 3 মাস পরে ছেড়ে দিল, দেখা যাচ্ছে ছেড়ে দিল। কত পার্সেন্টেজ লোক ঠিকভাবে বুঝেছে ঠাকুর? আমি এটা আমার দুর্ভাগ্য, আমরা ঠিকভাবে তাহলে বুঝাতে পারছি না আমার মনে হয়। সেজন্য আমি কিন্তু গ্যারেন্টি দেবো, আমি যতদিন এখনই আর দীক্ষা আমি দিচ্ছি না, আমি খালি সবাইকে পাবলিককে শিক্ষা দিচ্ছে, ভাই পহিলে আগে আগে জিনিসটা বুঝো, মানুষ জন্ম কেন হয়েছে, কিসের জন্য এসেছে, আর কি করবে আর কি করছে, এইটা আগে বুঝো, তারপরে ঠাকুরকে বুঝো। ঠাকুর কত কষ্ট করে সেটা কি আমি হিমায়তপুর নিজে গিয়ে 10 দিন বাংলাদেশে থাকছিলাম 2-2.5 বছর আগে, আমি সবকিছু জেনে আসছে ঠাকুরের ব্যাপারে, ঠাকুর রিয়েলি কি চাইছে সেই জিনিসটা তুমি করো। আর তারপরে অটোমেটিক তোমার যখন দীক্ষা নেবে না, তোমাকে আরো তোমার পিছে আর দিতে হবে না, ও নিজেই ঠাকুরকে জীবন সারা ধরে রাখবে, যা 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 আমরা করছি আজ পর্যন্ত। এই যে একটা উদাহরণ এক্সাম্পল দিলাম, সেজন্য খালি অনুভূতির গল্প করলে লোকের হার্ট অ্যাটাচ হয়, হার্ট সহিত লিঙ্ক হয়, আর হার্ট মাইন্ড সবকিছু একটা কনসেপ্টিভ পজিটিভ ওয়েতে যায়। আর যদি আমরা খালি কলগালনা রেকর্ড মতন খালি গল্প করব, ভাষণ দেব, আবার জাস্ট এখন ভাষণ দিলাম, দেখলাম আমার ওয়াইফ হাজবেন্ড মধ্যে ঠিক নেই, এখানে আমার ছেলে মেয়ের মধ্যে ঠিক নেই, ভাই ভাই মধ্যে ঠিক নেই, আমরা মধ্যে আমি কোর্ট কচেরি যাই, কিন্তু আমার লাইফ প্র্যাকটিক্যাল লাইফে আমি বলছি যে আমি কোন কোর্ট কচেরি, আমি নিজে একটা অ্যাডভোকেট, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট প্র্যাকটিস করছি, আমার কিন্তু রেকর্ড করে দিয়েছি 3 বছর মধ্যে রিটায়ার্ড, মানে 2021 পরে, যে 10টা খালি ডিভোর্স কেস আমি কাউন্সিলিং করে সাকসেস করেছে। এটা কি সেবা নয়? এটা কি ঠাকুর চাইছে না? কত মানে লোক কি করে ওকলাতনামা ন্যায়, এখন আমার আছে, আমার বোন কজন একজন দেখছি আছে, উকিল আছে, যে ওকলাতনামা সাইন করো, তারিখ পরে তারিখ, তারিখ পরে তারিখ দিয়ে যাও ভাই। কি এখন সিস্টেমটা সেই, রিয়েলি গরিব মানুষ, মিডল ক্লাস মানুষ রিয়েলি ন্যায় পাচ্ছে না। তো সেজন্য আমার যে কর্তব্য, আমার তো প্রফেশন, আমরা যতটা জানি, যতটা শিক্ষা বা লাভ করেছি ঠাকুরের দয়া, আমি চেষ্টা করব কাউন্সিলিং করে দুনো মানে সবাইকে, দুনো ফ্যামিলিকে মিলিয়ে আমরা সাকসেস করাবো। আমি কোর্ট কচেরি পুলিশকে দিতে দিব না, আমার পাওয়ার থাকতে পারে, কিন্তু এই পাওয়ারটাকে আমি মিস ইউটিলাইজ করবো না। এই জিনিসটা একটা মাথায় রেখে যদি আমরা প্রফেশনাল লাইনতেই ঠিক করে, তার জ্বলন্ত উদাহরণ আমার 8-10টা আমার সৎসঙ্গ, তার মধ্যে একজন দুজন সৎসঙ্গী আছে, তো 9টা 10টা ফ্যামিলি সাকসেস হয়েছে কিনা। জমি বাড়ি একটা জাস্ট 1 ফুট 1.5 ফুট জায়গা জন্যে অনেক দিন ধরে কেস চলে, ভাই ভাইয়ের মধ্যে মার পিট, পারিবারিক অশান্তি, সে কেস যখন আসছে আমি হাত নিচ্ছে, এটা 3টা কেস সাকসেস হয়েছে, সিধা কাউন্সিলিং করে। আমি আমার উদাহরণ দিচ্ছি, কেন নিজের এক্সাম্পল না দিলে লোক বিশ্বাস করবে না, সব বলে সব উকিল ওরা সব এরকম বলে, সব আধ্যাত্মিক লাইন যে চর্চা করে সবরা এরকম, যে সব ডক্টর এরকম, সব ইঞ্জিনিয়ার এরকম, এইভাবে একটা মাইন্ড লোকের সেট হয়ে যায়, লোককে সাধারণ মানুষ হ্যাঁ বলে বিশ্বাস করে না। সেজন্য আমি আমার এক্সাম্পল দিলাম, আমি বললাম আমার একটা জমিন আমার আছে, আমার মানে আমার বাবা 2 ভাই, আমি 7 বোন পরে একটা ছেলে, আমার 49 ভাগনা ভাগ্নি বা যাই হোক, আমার 7টা বোন পরে একটা ছেলে হয়েছে, যাকে আমাকে ঠাকুর বাবা দিয়ে দিয়েছিল, পুরী জগন্নাথ করছিল, যদি ছেলে হয় আমি দিয়ে দিব, বাবাজি করে দিব, তাই হয়েছিল। আমি ঠাকুরকে ধরলে বলে দীক্ষা নিলাম। আজকে দেখুন সৎসঙ্গ বিহার অলরেডি বিশাল একটা চলছে, ঠাকুরের শ্রী শ্রী দাদার আশীর্বাদেতে এখানে আমরা সব আমার নিজের সব ভাগনা ফাগনা এইসব করছে, আমি এটা করে করে কমপ্লিট, এখনই অনেক কিছু কাজ হচ্ছে, সেটা কখন কমপ্লিট হবে সেটা ঠাকুর জানে, দাদা জানে, হবে, সময় আসছে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই যে কাজটা হচ্ছে এটা কিভাবে হলো, যে আমি যেখানে জন্ম নিলাম আমি নিজে বুঝে গেলাম যে এই সংসারটা, এই মায়া বন্ধন কিছু নেই। সেজন্য আমার যে জমি বাড়ি খেতি, আমার দাদা ভাইরা সব খাচ্ছে, সব কিছু এনজয় করছে, আমি কিন্তু তার মধ্যে হাত দেয়নি। আর এইসব যে তোর এক্সাম্পল দিয়ে দিলাম, তখন যারা লড়াই লাগছিল বলে রে বাবা এরকম মানুষই আছে, হ্যাঁ রিয়েলি আপনারা ঠাকুরের ভক্ত, বাস ওরা এই করে সাকসেস হলো। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এইটাই সবার জন্য ইন্সপায়ার হবে বলে আমি আশা করি। আর যা যে একটু সব হাত ইয়ে তো মানুষ তো সমান না, এই সংসারে জন্ম হয়েছে, অনেক ভালো কথা বললে, ভালো ড্রেস মানলে, ভালো কিছু করলে অন্য লোককে হিংসা করে, এটা আছে মন মধ্যে মানুষের, এটা একটা নেগেটিভ অনেক কিছু আছে। সেজন্য কিছু লোককে, কিছু দাদা ভাইকে ভালো খারাপ লাগতে পারে, কিন্তু আমি কিন্তু যেখানে যাই আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাটি বলি, ভাই দেখো কতদিন জন্য আমরা এসেছি, আমরা
যা করণীয় তাই করব। সেটা যদি আমি না করতে পারি, আমাকে কখন প্রকৃতি ছাড়বে না, এটা ঠাকুরেরই বলা আছে। তো খালি আমরা ভাষণ দিলে হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। সেই জন্য আমি এটা শেয়ার করলাম আর কি। তো আমার বক্তব্য হচ্ছে, আরো হচ্ছে 6 মিনিট। আমার বক্তব্য হচ্ছে যে এসব লিমিটেড টাইমতে 15-20 মিনিটের মধ্যে শেয়ার করে সবাইকে ইয়ে করে ঠিক রাস্তাতে নিয়ে আসবার জন্য এটা একটু কষ্ট হবে। যাই হোক, যতটা আমি আমার এটা নিজের কথা বললাম আর ঠাকুরের কথাই বললাম। কিন্তু এইটা একটা কথা আমি রিকোয়েস্ট করব, আপনি মিরর কাছে যাবেন, মিরর কাছে গিয়ে আপনি মিররকে নিজেকে দেখবেন, নিজেকে মিরর কাছে গিয়ে দেখবেন। তারপরে আপনার ফেসতে আপনি নিজে, ফেস, মাইন্ড, হার্ট সবকিছু আপনাকে বলে দিবে যে আপনি কি দুঃখী আছেন, কি আপনি দুঃখী নয়, কি আপনার সারা দিনটা সাকসেস হবে কিনা। এইটা কিন্তু আপনাকে নিজেকে নিজে ঠিক করতে হবে। নাম ধ্যান যে ব্যাপারটা, আমি এক্ষুনি অর্ধ ঘন্টা নাম করলাম। আচ্ছা, তারপরে ইয়ে সবার জন্য আমরা 2 মিনিট প্রে করলাম। কিন্তু আমার কিন্তু অনুভূতি যা আমি বলবো, এটা অনেক জায়গায় আমি বলি, আসাম অনলাইনতে যাই আমি সেখানেই বলি যে আমার বক্তব্য হলো যে আপনি চলতে ফিরতে নামটা তো সবাই আমরা ভাষণ দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে মিরর কথা বললাম, সকালে উঠে যতটা কার্যক্রম আপনি করলেন, প্রায় নাম ধ্যান যতটা সম্ভব আপনি করলেন, করার পরে তারপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মিররকে দেখবেন। আপনি মিররকে দেখবার পরে আপনি নিজেকে নিজে খুব হাসবেন, খুব খুশি হয় হাসবেন। আমি একদম ফিট। আপনার যত বয়স ছোট হোক বা বৃদ্ধ হোক, যে কোনো বয়স হোক, বয়স্ক আপনি মানুষ হোক না কেন, আপনি নিজেকে নিয়ে হাসবেন, একান্তে হাসবেন। বলে নাই এই প্রবলেম আজকে আছে, এই প্রবলেম কিছু নেই, শর্ট আউট সেট আউট হয়ে গেছে অলরেডি, প্রবলেম শর্ট আউট হয়ে গেছে, প্রবলেম নেই, চ্যালেঞ্জ এই লাইফতে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ শর্ট আউট হয়ে গেছে। এই পজিটিভ নিয়ে তো কোনো আসবেন না। আপনার মন মধ্যে একটা যে শক্তি আছে হাঁটতে, সেটা আপনাকে ইন্সপায়ার করবে। আপনার আপনার যে হিম্মতটা बढ़े যাবে, তখন আপনি ইতস্তত হয়ে একে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো, একে করো, কি করব, কি নেই, মরে যাবো, এ হবো। আর আপনার আপনার মধ্যে একটা শক্তি এসে যাবে। তারপরে সেইভাবে আপনাকে অটোমেটিক লাইক মাইন্ডের লোক আপনি সেই দিনে আপনি পেয়ে যাবেন অটোমেটিকলি। কেন এই দুনিয়াতে কিছু মানুষ তো আছে মা দাদা, কিছু মানুষ তো আছে যার জন্য এই সংসারটা ধরিত্রী আছে। আর কিছু সব তো দেখছেন, ওই পুরাণ যুগের রামচন্দ্র থেকে সত্যযুগ থেকে আজ পর্যন্ত দেখুন কিরকম মানে অসত্য চলছে আর এখনই কি চলছে। তার মধ্যে তো কিছু তো ভালো মানুষ আছে, চাই পলিটিক্যাল লাইন তো, চাই ইঞ্জিনিয়ারিং লাইন, চাই ডক্টর লাইন, আধ্যাত্মিক লাইন, সবাই তো কিছু তো ভালো মানুষ আছে। সেই ভালো মানুষ তো ধরে রাখছে সৃষ্টিকে। আপনি যদি এইভাবে চিন্তা করে বাড়িতে বেরোবেন আপনার কাজ জন্য, আপনাকে অটোমেটিক ইউনিভার্স আপনাকে লাইফ মাইন্ডেড জোগাড় করে দিবে। একটু কষ্ট হলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কষ্টটাকে কষ্ট ভাববেন না। ঠাকুর অনুকূলচন্দ্র যে আমার গুরুদেব কত কষ্ট করেছে, একটা পয়তা ইয়ে করে খালি গায়ে কি কষ্ট না করেছে। যেভাবে যেভাবে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে আসলো, কি কষ্টতে এসে সেখানে আজকে বিশাল রূপ দিয়ে দিয়েছে। সেই জিনিসটাকে যদি আমরা একটু চিন্তা করে, তাহলে আমার কষ্ট, আমি কষ্ট কখনো আমরা ভাববই না, কষ্ট আমার কাছে আসবেই না। কিন্তু তার মধ্যে একটা মনে রাখতে হবে, ঠাকুর যেভাবে কষ্ট করেছে, ঠাকুর তো খালি গায়ে ছিল, আমি তো এখন বেশভূষাতে একদম করছে, কিন্তু ঠাকুরকে যে রিয়েলি ফলো করবে, তার যে রিয়েলি ঠাকুরকে ধরে রেখে চলবার চেষ্টা করবে, তা কিন্তু ঠাকুরের মনের মানুষ হবার জন্য ঠাকুরের প্রত্যেক বিধানকে কিন্তু ওনাকে একটা দিগদর্শন দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জিনিসটা যদি আমার মাথায় আসে যায় না, ডেফিনেটলি আমরা একটা ভালো মানুষ হয়ে যাব, ভালো স্বামী হয়ে যাব, ভালো বাবা হতে পারবো, ভালো ছেলে হতে পারবো, সবকিছু ভালো দিয়ে ভালো একটা ছাত্র হতে পারবো, সবকিছু ভালো, ভালো একটা শিক্ষক হতে পারবো, যে যে লাইনতে আছে সবকিছু ভালো হবে। সেই জিনিসটা কিন্তু আমরা করছি কি? নিজেকে জিজ্ঞেস করুন, নিজেকে আপনি জিজ্ঞেস করুন করছি কি না। কিন্তু আমি আপনার সাথে বক্তব্য দিচ্ছি, আমার লাইফ স্টোরি আপনারা আজকে নেই তো কালকে পাবেন। আমি যদি বসে থাকে আপনি বুঝবেন নাই এ দাদা যা বলছিল একটা রিয়েলি প্র্যাকটিক্যাল কথা। সেজন্য আপনি সবসময় আজকে ইষ্ট সৎসঙ্গের মুখ্য কথা হলো প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করুন। যদি আপনি নিজে প্র্যাকটিক্যাল হবেন না, আপনার সাথে অলওয়েজ ইনভার্স আপনার কাছে থাকবে,
আপনার কাঁধে ঠাকুর থাকবে। আপনি যে বাবা মাকে নিয়ে জন্ম নিয়েছে, সে বাবা মার শক্তি যেখানে থাক, বাবা মার ইয়েতে আপনার সবসময় আপনার পিছে বাবা মার আশীর্বাদ থাকবে। কেননা আপনি বাবা মাকে ভগবান মেনে আপনার লাইফতে বাবা মার জন্য কি কি করেছেন সেটা আপনি জানেন। আপনি নিজে জানেন যে বাবা মার জন্য আমি কি করেছে। আর ডেফিনেটলি বাবা মা আপনাকে সহযোগ, আপনার ওনার আত্মা আপনাকে সহযোগ করবে, আর ঠাকুর আপনার আমার কাঁধে থাকবেই থাকবে, এটা গ্যারান্টেড। এইটা আমি আমার বক্তব্য ছিল, আমার হৃদয়ের কথা, মনের কথা বলে দিলাম। আর চেষ্টা করবেন আপনারা সবাই ঠিক ঠিক ভাবে চলতে। আর যদি কিছু এই নাম ধ্যান বিষয়টা বললেন, লাস্ট বলে দিচ্ছে একটা লাইন, আপনি সবসময় নামটা প্রত্যেক নিঃশ্বাসতে চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কিছু একটা লিখছেন, পড়াশোনা করছেন, ঠিক আছে, কে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, যে আপনি যে মারা সব রান্না করছে, কি আমরা অফিস কাজ করছে, কি উকিল একটা জজমেন্ট কাছে যাচ্ছে, যা যে করছে সবসময় নামটাকে নিঃশ্বাসতে নিতে চেষ্টা করবেন। তাকে দিয়ে আপনি মাল্টিপল করে ক্যালকুলেশন করবেন না, দেখবেন টোটাল আপনার 1 ঘন্টা কি মিনিমাম আপনি ক্যালকুলেশন যে নিজে জিজ্ঞাসা করবেন 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে কি রেজাল্ট পাবেন আপনি? ডেফিনেটলি। আর আমি খালি বসে যাবো আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে মনটা দেয় কতদিন হবে, এই দেখবো কোথায় ইয়ে হলো, কোথায় কলিং বেল বাজলো, কোথায় ফোন আসলো, এইসব ডিস্টার্ব হতে খালি টাইম আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা নিলে কিছু দাদা আমার লাভ নেই। আমাকে প্রত্যেক জীবনতে করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসে, তাহলে আমরা ডেফিনেটলি রেজাল্ট পাবো। জয় গুরু, সবাই ভালো থাকবেন আর শান্তিতে স্বস্তিতে থাকবেন। যদি কিছু আমার কথা কাকে খারাপ লাগে তাহলে নিজের ইয়েতে আমাকে ক্ষমা করবেন, আর যদি কিছু ভালো লাগে গ্রহণ করবেন। কেন আমরা উই আর অল ফর দ্য লর্ড, নট ফর আদার। আমি কেউ কার নয়, আমি উই আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার, বিকজ অফ উই আর ফর দ্য লর্ড এন্ড সো ফর ইচ আদার। সেজন্য আমরা কেউ কিছু নয়, আমরা সব সেই ভগবান ঈশ্বরের সন্তান। সেজন্য আপনি ওনাকে লক্ষ্য করে আমাকে ক্ষমা করবেন। যদি কিছু লাভ পেন তাহলে ওনাকেই পেসিভ করে দিন, যে আমি গুরু নয় কি আমি কোনো ইয়ে নয়, আমি জাস্ট আপনার মতন সাধারণ মানুষ, আমরা সবাই গুরু ভাই। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা অনেক গুণে গুণান্বিত। তিনি যেমন সভাপতি ঋত্বিক, তিনি তেমন ডক্টরেট, তেমন অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিসও করেন, কিন্তু নিজেকে ভীষণ করে সবার থেকে আড়ালে রাখেন। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে ধর্মের মধ্য দিয়ে কর্ম করতে হবে, সবার মধ্যেই পরমপিতা বিদ্যমান। আমাকে বিশ্লেষণ করতে, আত্মবিশ্লেষণ করতে হবে। আমাকে দেখে আমার ঠাকুর কেমন যেন সবাই বুঝতে পারে, আর ইষ্টভীতি জীবনযোগ্য। আর কর্মের মধ্য দিয়ে যে ধর্মকে পাওয়া যায়, সেই কর্ম করার কথাই মূলত আপনি আলোচনা রাখলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাকে যখন পেয়েছি আমরা সবাই তো নিশ্চয়ই আশা রাখবো ভবিষ্যতে আপনাকে আবার পাবো। আমাদের সময়ে অসময়ে দায়ে অদায়ে আপনাকে ফোন করলে আপনি ধরবেন, আপনাকে পাবো এই আশায় রাখলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন দাদা। জয় জয় গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আগে দাদা, জয় গুরু।